সকাল থেকে আজকে গুড়ি গুড়ি বৃষ্টি। অনেকক্ষণ ওয়েট করলাম অফিসে বের হওয়ার জন্য। চিন্তা করলাম বৃষ্টিটা একটু থামলে অথবা যদি আরেকটু পরে কমে যায় তাহলে বের হব। কিন্তু আজকের যে অবস্থা দেখছি, এই বৃষ্টি আজকে সারাদিনেও কমবে কিনা সন্দেহ। তো বৃষ্টির ভিতরে রেইনকোটটা নিয়ে বের হয়ে গেছি। আবার আমার এই রেইনকোটটা একটা প্রবলেম হচ্ছে, এই যে গুড়ি গুড়ি যে বৃষ্টি, এই বৃষ্টিতে হচ্ছে পানি ঢুকে না, কিন্তু যদি কোনো কারণে একটু ঝুম বৃষ্টি আসে তাহলে রেইনকোটের ভিতর দিয়ে শরীরে পানি যায়। এই জন্য রেইনকোটটা খুব একটা ব্যবহার করতে চাই না। আজকে বাধ্য হয়ে আবার ব্যবহার করতে হলো। বৃষ্টিতে গ্লাসের যে কি অবস্থা, মাঝে মাঝে গ্লাসটা ঘোলা হয়ে যায় পানি পড়ে, কি অবস্থা জানি না। এইখানের এই রোডটা, মানে এইখানের এই যে টার্নিং পয়েন্টটা, এটা অনেকদিন বন্ধ ছিল শুধুমাত্র এই অটোগুলোর কারণে। মানে অটোগুলো এখানে দেখছেন যে যেখানে পারছে সেভাবে দাঁড়িয়ে আছে। ওরা খেয়াল খুশি মতো এখান থেকে রাস্তা পার হতো। কেউ উল্টা যাচ্ছে, কেউ উল্টা আসতেছে। তো তারপরে আসলে এই রাস্তাটা অনেকদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন আবার খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গা সব থেকে যে বড় সমস্যা সেটা এখনো রয়ে গেছে। সেটা হচ্ছে এই যে বাস স্টপেজ, এখানে শুধুমাত্র বাসগুলো আসে, তাদের চেকার যারা আছে চেকারের কাছ থেকে তাদের রিসিপ্টটা সিগনেচারের জন্য। এছাড়া তারা যাত্রী ওই পিছনের মোড়টা থেকেই তুলে। কাশির এই মোড়টাতে কিছু ট্রাফিক সার্জেন্ট ভাই দাঁড়িয়ে থাকে আমি দেখেছি, কিছু ট্রাফিক পুলিশ ভাই দাঁড়িয়ে থাকে আমি দেখেছি, কিন্তু তাদের এই জায়গাটাতে অ্যাক্টিভিটি খুবই কম। এবং বলতে বাধা নেই, এবং কিছুদিন যাবত আমি দেখেছি ট্রাফিক পুলিশ যারা আছে তারা পাশে দোকানে বসে চা খাচ্ছে, মানুষজনের মতো চলাফেরা করতেছে। এদিকে রাস্তায় জ্যাম জঞ্জাট বেঁধে আছে, রাস্তার অর্ধেকটা জায়গা জুড়ে বাসেরা দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার তোলার জন্যে, কিন্তু ওইখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো সার্জেন্ট ভাই নাই। কিন্তু তারা ওই মুহূর্তে যে ওইখানে কর্মরত নাই তা কিন্তু না, তারা ওখানে কর্মরত আছে, কিন্তু স্পটে তারা অ্যাক্টিভিটিতে নাই। আমার গাড়ির গতি খুব একটা বেশি না, আমি 40-45-এ চালাচ্ছি, কিন্তু তারপরও এই গুড়ি গুড়ি বৃষ্টিটা এত ভারী হয়ে পড়তেছে বলার বাইরে। আমি সবসময় একটা কথা বলি, বৃষ্টির ভিতরে আপনারা যারা বাইক রাইড করেন খুব সেফলি রাইড করবেন, কারণ বৃষ্টির ভিতরে চাকা স্লিপ করার পসিবিলিটি অনেক বেশি থাকে। যদিও এবিএস ব্রেকিং সিস্টেমের এখন বাইকগুলো বের হয়েছে, তারপরেও সতর্ক থাকার প্রয়োজন আছে, কারণ যে কোনো মুহূর্তে ব্রেকটা ওইভাবে কাজ নাও করতে পারে। তো গাড়ির গতি ব্যালেন্সে রেখে আপনারা গাড়ি চালাবেন, সতর্ক থাকবেন, সতর্ক থাকতে অসুবিধা নাই। এই জায়গাটাতে টায়ার পড়ার মতো একটা গন্ধ। এইখানে যে ব্যারিকেড গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেড গুলো দেখেন ম্যাক্সিমামই ফাঁকা হয়ে গেছে। এগুলো কিন্তু ফাঁকা ছিল না, এগুলো লাস্ট আন্দোলনের পরে এগুলো নতুন করে আবার করা হয়েছিল। তো সেখানে যেটা হয়েছে, কে বা কারা এই জায়গাগুলো আবার ভেঙে ফাঁকা করে ফেলছে। এইখানে যে সবগুলো আটকানো ছিল, এগুলো সব ভেঙে ফাঁকা করে ফেলছে শুধুমাত্র এইখানে বাস থেকে নামবে, নেবে, রাস্তাটা এখান থেকে পার হবে এটার জন্য।
বাস, এইটা একটা ফ্লাইওভার, এখান থেকে বাসগুলো নামার যে একটা গতি থাকে, বাস বা অন্যান্য গাড়ি যেটাই বলেন, এটা নেমে চলে যাবে ইসিবির দিকে। তো বাসগুলো যেটা করে, এখান থেকে নামার পরে ওই মুখটাতে দাঁড়িয়ে, নামার পরে ওখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামায়, যেটার কারণে লম্বা একটা জ্যাম পড়ে যায়। তো এটার কারণে আসলে ওইখানে এই ব্যারিকেড গুলো দেওয়া হয়েছিল। কিন্তু কে বা কারা শুধুমাত্র রাস্তাটা পার হওয়ার জন্যই এই ব্যারিকেড গুলো ভেঙে দিচ্ছে। এটা কার ক্ষতি? এটা আপনার ক্ষতি, আমার ক্ষতি। কারণ আজকে হয়তো আপনি এখান থেকে রাস্তা পার হচ্ছেন, কালকে এই জায়গা দিয়ে আপনি গাড়িটা চলাফেরা করবেন। তো যখন এইখানে জ্যাম পড়বে, তখন আপনি গাড়িতে বসে এই মানুষগুলোরে আপনি গালাগালি করবেন। আমরা আর কবে সচেতন হব? একটু যদি নিয়ম কানুন আমরা পালন করি, তাহলেই কিন্তু সবকিছু সুন্দর হয়ে যায়। কিন্তু আমাদের এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে, সহজে সবকিছু পেতে চাই, সবকিছু সহজে পেতে চাই, একটুও কষ্ট করতে চায় না। এটা তো খুব বেশি কষ্টের ব্যাপার না, সামান্য একটু সামনে গেলেই আমরা এখানে ইউলুপ পাচ্ছি, ওভারব্রিজ পাচ্ছি। বৃষ্টির সাথে বাতাসটাও প্রচুর আছে। গাড়িটা মনে হচ্ছে কেন যেন পিছন দিক থেকে, মানে সামনের দিক থেকে ঠেলে ধরতেছে, গাড়িটাকে সামনেই আগাইতে দিচ্ছে না। বামে ইন্ডিকেটর দিচ্ছে, উনি কি এই রোডে ঢুকবে নাকি? দেখেন কি একটা ভয়ঙ্কর অবস্থা, বাসগুলো কিভাবে দাঁড়ায়। সামনে এত বড় একটা জায়গা আছে, এইখানে তারা দাঁড়াবে না। কর্মীডাঙ্গা হসপিটালের সামনের এই জায়গাটা পার্কের মতো অবস্থা হয়ে গেছে। হসপিটাল থেকে সবাই বের হচ্ছে, আর বাসগুলো হসপিটালের গেটের সামনে এসে দাঁড়াচ্ছে এবং তারা বাসে উঠে চলে যাচ্ছে, যার কারণেই এই হসপিটালটার সামনেই যত জ্যাম। কিন্তু তার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সামনেই হচ্ছে স্টপেজ, এখানে কেউ দাঁড়াবে না। এখানে দাঁড়ালেই কিন্তু পুরো রাস্তাটা ফ্রি হয়ে যায়। পিছন দিক থেকে যে গাড়িগুলো আসে ফ্লাইওভার থেকে নেমে, এই গাড়িগুলোর কিন্তু আর জ্যামে পড়তে হয় না, কিন্তু এই বাসগুলোর জন্য এগুলো জ্যামে পড়ে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم পুরী ফ্লাইওভারের পর থেকে নতুন বাজার পর্যন্ত পুরো রাস্তাটা জায়গায় জায়গায় ভাঙা। শুধু ভাঙার কারণেই এই রোডটাতে প্রচুর জ্যাম হয়, কারণ গাড়ির গতি কমে যায়, স্বাভাবিক গতিতে গাড়ি চলতে পারে না।
তারপরে তো বাসের প্যাসেঞ্জার তোলার জন্য বাস দাঁড়ানোর সমস্যাটা আছে। এইগুলো মিলে এই জায়গাটুকুর ভিতরে খুবই সমস্যা। এই জায়গাটুকু আশা করি প্রশাসনের নজরে আসবে, যারা কর্তৃপক্ষ আছেন, এবং খুব শীঘ্রই এই রাস্তাটা সংস্কারের কাজ করবেন। এটাই এখন এই সময়ের দাবি। আর শুধু রাস্তার জন্য এখানে যানজটের মাত্রাটা অনেক বেশি। একে তো রাস্তার দুই পাশে কাজ চলতেছে, তারপরে আবার রাস্তাটা প্রচুর ভাঙা। রাস্তা সংস্কার হবে, দেশ সংস্কার হবে, সবাই নিয়ম মেনে চলবে, দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব সবাই একসাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।